নিচুতলার পুলিশের একাংশের ওপর ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী এবং তারপরেই আমরা দেখতে পেলাম আসানসোলের বারাবনের প্রাক্তন ওসিকে সাসপেন্ড করা হয়েছে। বিশদে জানবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি পবিত্র বন্দ্যোপাধ্যায়। ঠিক কি অভিযোগের প্রেক্ষিতে সাসপেন্ড করা হয়েছে এই মনোরঞ্জন মণ্ডলকে, কি জানা যাচ্ছে? দেখো অঙ্কুর, যতটুকু আমরা জানতে পারছি বা চিঠির মাধ্যমে যতটুকু জানতে পারা যাচ্ছে সেটা হচ্ছে আনপ্রফেশনাল কন্ডাক্ট অ্যান্ড ডেলিগেশন অফ ডিউটি, মানে যাকে বলা যায় অপেশাদার আচরণ এবং কর্তব্যে অবহেলা। তার যে কর্তব্য একজন ওসি হিসাবে তিনি সেটা পালন করেনি এবং অপেশাদার আচরণ করেছেন। একজন পেশাদার ওসি হিসাবে তার যে আচরণ করা উচিত সেই আচরণ তিনি করেননি। এবং তোমাকে বলে রাখি যে বেশ কিছুদিন আগে একটি ছবি ভাইরাল হয়েছিল এবং সেই ছবিতে দেখা যাচ্ছে যে আসানসোলের যে বারাবণী থানা, যে থানার ওসি মনোরঞ্জন মণ্ডল ছিলেন, সেই থানাতে একজন তৃণমূলের একজন নেতা, সেই বারাবণী অঞ্চলের এক নেতা, তার জন্মদিন পালন হচ্ছে বারাবণী থানার ভেতরে। এই নিয়ে রাজনৈতিক চাপানোতর তৈরি হয় এবং তোমাকে বলে রাখি যে এই মুখ্যমন্ত্রী যে কি কড়া নির্দেশ দিয়েছেন যে নিচু তলার পুলিশ কর্মী সহ বেশ কিছু রাজ্যের বেশ কিছু জায়গায় দেখা যাচ্ছে যে রাজ্য সরকারের যারা কর্মচারী নিচু তলায়, তার নিয়ে ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী ক্ষোভ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী গতকাল। এবং তারপরেই আজকে আসানসোলের যে বারাবণী যে ওসি, তাকে ইতিমধ্যেই তাকে সরিয়ে দেওয়া হয়েছে এবং তাকে সাসপেন্ড করা হয়েছে। এবং তোমাকে বলে রাখি যে এই যে কর্ম অবহেলা এবং গাফিলতি এবং অপেশাদারমূলক কাজকর্ম, তার জন্যই তাকে মূলত এই সাসপেন্ড করা হয়েছে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনার। ধন্যবাদ। আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি পবিত্র বন্দ্যোপাধ্যায়। এ বিষয়ে আমরা কথা বলেছিলাম রাজনৈতিক মহলের সঙ্গে। কি বলছেন রাজ্য বিজেপির মুখপাত্র সজল ঘোষ এবং তৃণমূল কংগ্রেসের মুখপাত্র জয়প্রকাশ মজুমদার, শোনাবো। নিচুর তলা মানে কনস্টেবল আর উপর তলা মানে পুলিশ মন্ত্রী, মাঝখানে ডিজি, তিনি জামিনে আছেন। এতে আর বার্তার কি আছে? পুলিশের যে সর্বস্তরে চৌর্যবৃত্তি, এটা সেটা উনি আরেকবার প্রকাশ্যে বলেছেন। আর পুলিশে সবসময় দেখেছি নিচুর তলার অফিসারদের প্রতি ব্যবস্থা নেওয়া হয়, নিচুর তলার কর্মীদের প্রতি। আজকে একজন ওসিকে ট্রান্সফার করা হলো। ওসির 14 পুরুষের ক্ষমতা আছে, ওসির বাবার ক্ষমতা আছে। যদি তার উপরে সিপি হোক, তার উপরে এসপি হোক, তাদের যদি মদত না থাকে, সে কোনো বেআইনি কাজ করতে পারে? তারা রাস্তার মোড়ে সাপ মরলেও তাই নিয়ে তারা হুলস্থুল বাঁধাবার চেষ্টা করে। কিন্তু ঘটনাটা হচ্ছে পশ্চিমবঙ্গ তথা কলকাতা পুলিশ, তারা উল্লেখযোগ্যভাবে সারা ভারতবর্ষের তুলনায় ভালো কাজ করছে। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার মনে করে যে তার আরো উন্নয়ন দরকার, উন্নতিকরণ দরকার, এবং একটা সামগ্রিক এত বড় একটা অর্গানাইজেশন, তাতে কোথাও কোথাও যে ত্রুটি বা কোথাও কোথাও যে ঘটনা দেখা যাচ্ছে, অল্প বিস্তর দুর্নীতির ঘটনাও সামনে আসছে, সেগুলোকে ঠিক করার কথা বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি সজাগ আছেন এবং কড়া নজর রাখছেন, এটাই তো সব থেকে প্রয়োজন।